ইন্টার মিয়ামি দলের প্রধান স্তম্ভ লিওনেল মেসি এবং দ্বিতীয় স্তম্ভ যদি হয় তা হচ্ছে লুইস সুয়ারেজ। এবং এই দুজন মাঠে থাকা সত্ত্বেও রীতিমতো চিকাগোর কাছে হেরে গেল ইন্টার মিয়ামি। এবং শুধু হেরে গেল নয়, রীতিমতো 5-3 গোলে হেরেছে ইন্টার মিয়ামি। যার এই হার কিন্তু যথেষ্ট লজ্জার বলা যেতে পারে, কারণ মাঠে রীতিমতো ছিলেন লিওনেল মেসি এবং লুইস সুয়ারেজ। এবং এই খেলা যে শুরু হয় এবং রীতিমতো 11 মিনিটের মাথায় এগিয়ে যায় চিকাগো। এরপর 31 মিনিটের মাথায় আরও একটি গোল করে চিকাগো। এরপরে কিন্তু 39 মিনিটের মাথায় সমতা ফেরায় বা একটি গোল করে ইন্টার মিয়ামি। এবং তারপরেই দেখা যায় 43 মিনিটের মাথায় আরও একটি গোল করে চিকাগো, এবং যারপর প্রথমার্ধের খেলা শেষ হয় 3-1 গোলে। এরপরেই কিন্তু কিছুটা খেলা ধরেন ইন্টার মিয়ামি, এবং সে সময় 57 মিনিটের মাথায় লুইস সুয়ারেজ তিনি গোল করে ব্যবধান কিছুটা কমান, এবং তিনি 74 মিনিটের মাথায় আরও একটি গোল করে খেলা কিন্তু 3-3 করে দেন। এরপরেই ঘটে নাটকীয় পট পরিবর্তন, এবং চিকাগো 80 মিনিটের মাথায় আরও একটি গোল করে এবং 83 মিনিটের মাথায় আরও একটি গোল করে, এবং শেষ পর্যন্ত কিন্তু 5-3 গোলে এই ম্যাচ জিতে নিল চিকাগো। যার ফলে বলা যায় যথেষ্ট লজ্জার হার, এবং যেখানে রীতিমতো 74 মিনিটের মাথায় খেলা 3-3-এ পৌঁছে গিয়েছিল, এবং যে সময় মাঠে কিন্তু জাঁকিয়ে বসেছিল ইন্টার মিয়ামি। লিওনেল মেসি, লুইস সুয়ারেজ যুগলবন্দি কিন্তু ব্যাপক সাড়া ফেলছিল, অথচ তারপরেই ছন্দপতন এবং পরে আরও 2টো গোল করে কিন্তু জিতে গেল চিকাগো। যার ফলে লিওনেল মেসি, লুইস সুয়ারেজ দলে থাকা সত্ত্বেও কিন্তু ম্যাচ হেরে গেল ইন্টার মিয়ামি।